আজকের ভিডিওতে আমরা আমাদের বইয়ের শেষ সম্পাদ্য নাম্বার 6 নিয়ে কাজ করব। তো 6 নাম্বার সম্পাদ্যের টপিকটা হচ্ছে মূলত ট্রাপিজিয়াম নিয়ে। আমাদের চতুর্ভুজগুলো আমরা যেগুলোর নাম জানি বর্গ, রম্বস, আয়ত, সামান্তরিক, ট্রাপিজিয়াম, এই সবগুলো হচ্ছে বিশেষ চতুর্ভুজ। বিশেষ কেন? বর্গের দিকেই তাকাও, বর্গটা হচ্ছে 4টা বাহুর সমান আর মধ্যবর্তী কোণগুলো সমকোণ। রম্বস 4টি বাহু সমান কিন্তু মাঝখানের কোণগুলো সমকোণ না, একটু তির্যক। আয়ত বিপরীত বাহুগুলো সমান এবং কোণগুলো সমকোণ। সামান্তরিক বিপরীত বাহুগুলো সমান তবে তির্যক কিন্তু কোণগুলো সমকোণ না। ট্রাপিজিয়াম এদের সবার থেকে আলাদা, এটাও এক ধরনের বিশেষ ধরনের চতুর্ভুজ। আমরা একটু দেখি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামের চিত্র। আমরা ছোটকালে যে ঘর বানাতাম না, ওই ঘরের চালটা আমরা ঠিক এইরকমভাবে দিতাম। এইটাই হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামটাকে যদি আমরা একটু অ্যাঙ্গেলে কেটে নিই, একটু খেয়াল করো, উপরে এই এতটুকু আছে, প্রায় কত 6.5 মতো। এই 6.5 মতো যদি স্যার ডি বিন্দু থেকে মেপে স্যার এই বরাবর এই তোমার বি কে টেনে দেই, তাহলে এই জিনিসটা হয়ে দাঁড়াবে একটা সামান্তরিক। দেখো, এই জিনিসটা হচ্ছে একটা সামান্তরিক, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, এটা একটা সামান্তরিক। আর এইখানে একটা ত্রিভুজ, তো টোটাল মিলিয়ে হচ্ছে একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা আশা করি বুঝতে পারছি ট্রাপিজিয়ামটা প্রায় এক ধরনের সামান্তরিক। আচ্ছা, এবার আমরা আমাদের কাজে যাই। আমরা কিভাবে আর কি তথ্যের আলোকে ট্রাপিজিয়ামগুলো আঁকতে পারবো। তো আমরা প্রশ্ন দেখি আর প্রশ্ন কোথায় কোথায় আসছে বা কিভাবে আসছে একটু দেখার চেষ্টা করি। প্রথমে ট্রাপিজিয়ামের কাজটি একটু খেয়াল করি আমরা। ট্রাপিজিয়াম যশোর বোর্ড 23-এ আসছিল সম্পাদ্য 6টা মান দিয়ে। এখানে আছে এ এর মান 3 সেন্টিমিটার, বি এর মান 7 সেন্টিমিটার। এই দুইটা হচ্ছে বাহু। এক্স কোণ, একটা কোণ এক্স মাপ হচ্ছে 50 ডিগ্রি, একটা কোণ ওয়াই মাপ হচ্ছে 60 ডিগ্রি। আমাদের ছোট গতে বলছে এ ও বি যথাক্রমে একটা ট্রাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু। এখন খেয়াল করো, এই দুইটার মধ্যে বড় কে? বি বাহু। এইটা নিয়েই বেশি কাজ। একটু খেয়াল করো, বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ, একটা হচ্ছে এক্স এর মান তো আমরা জানি 50, তার থেকে 5 ডিগ্রি বিয়োগ করলে অবভিয়াসলি হবে 45 ডিগ্রি। ওয়াই হচ্ছে তোমার 60 থেকে 5 ডিগ্রি গেলে অবশ্যই তোমার কত 55 ডিগ্রি। এই দুইটা কোণ দিয়ে আমাদেরকে ট্রাপিজিয়াম আঁকতে বলছে। এরকম ট্রাপিজিয়ামের কাজ 23 সালে আরেকটাতে আসছিল চট্টগ্রাম বোর্ডে ছোট গতে, আর এই যশোর বোর্ডের 19 সালে ছোট গতে আসছিল এই ট্রাপিজিয়ামের কাজটা। তো আমরা আজকে দেখব কিভাবে আমরা ট্রাপিজিয়াম ঠিকভাবে আঁকতে পারি। আঁকতে পারার পরেই তুমি যেভাবে আঁকছো ওইভাবে বলে দিতে পারাই হচ্ছে আমাদের সম্পাদ্যের টোটাল কাজ কমপ্লিট। তো আমরা একটু খেয়াল করি ট্রাপিজিয়ামটা কিভাবে আঁকতে হবে। আমরা জানি সম্পাদ্যের মধ্যে যেই ক্লুগুলা দেওয়া থাকে প্রথমেই আমাদেরকে ওই ক্লুগুলা এঁকে ফেলতে হয়। তো আমাদের কাছে কি কি আছে? আমাদের কাছে যা যা দেওয়া আছে আমরা একটু দেওয়া আছে তো এগুলো লিখে ফেলি। আচ্ছা, এই হচ্ছে আমাদের দেওয়া আছের মানগুলো, আমি এগুলো লিখে ফেলছি। এর মান 3 সেন্টিমিটার উদ্দীপকে দেওয়া বলা আছে, বি সমান সমান 7 সেন্টিমিটার বলা আছে, আর এক্স এর মান আমার 50 ডিগ্রি, কিন্তু আমার প্রশ্নের মধ্যে আছে যে এক্স মাইনাস 5, তো আমি -5 ডিগ্রি করে দিছি আর আমার হচ্ছে 45 ডিগ্রি। আবার ওয়াই এর মান আমার উদ্দীপকে বলা আছে তোমার 60 ডিগ্রি, আর এখানে বলে দিছে ওয়াই -5 মানে 55 ডিগ্রি, তা আমরা লিখে দিলাম। আচ্ছা, তো এগুলা হচ্ছে আমাদের দেওয়া আছে। এখন এই দেওয়া আছের উপরে আমরা আমাদের চিত্রের কাঠামোটা এঁকে ফেলবো। কয়টা ক্লু দেওয়া আছে? 1টা 2টা 3টা 4টা, এই কাঠামোগুলো আগে দিয়েই তুলে ফেলবো। আচ্ছা, এই যে 4টা ক্লু ছিল, 4টা ক্লুর আলোকে আমরা তথ্যগুলার চিত্রগুলো এঁকে ফেলছি। আমি স্কেলের সাহায্যে 3 সেন্টিমিটার এখানে এঁকে দিছি, আর এখানে বি 7 সেন্টিমিটার রেখে দিছি, আর এইখানে চাঁদার মাধ্যমে আমরা কোনটা এঁকে দিছি তোমার
চাঁদার ফিট করছি প্রথমে 0 ডিগ্রিতে ভালোভাবে ফিট করার পরে তারপরে আমরা 45 ডিগ্রি মেপে দিছি আর এখানে 55 ডিগ্রি মেপে দিছি। তো এই ছিল আমাদের তথ্য। এখন আমরা বাকিগুলা চিত্রতে এই পর্যন্ত যতগুলা চিত্র আমরা যেভাবে করছি সেমভাবে আমরা প্রথমে অজানা একটা রশ্মি নিব। তো আমরা স্কেলটা নিলাম, একটা অজানা রশ্মি স্যার টানতেছি এখানে, একেবারে নিচে নিচ্ছি। এখানে একটা অজানা রশ্মি নিলাম বড় দেখে, এটার নাম দিলাম এ, আর এটা অজানা দূরে রশ্মির মুখে দিলাম এক্স। তাহলে আমরা প্রথম কাজটা কি করছি, আমরা এ এক্স একটি রশ্মি নিছি। এখন আমাদের কাজটা শুরু। আমাদেরকে প্রথমে আমাদের ক্লু থেকে তোমার যে বড় বাহু, বৃহত্তম বাহুটা মাপতে হবে। স্যার বৃহত্তমটা না মেপে অন্যান্য চিত্রে যে আমরা করছিলাম ইচ্ছামতো ওইরকম করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আমাদেরকে এখানে বলে দিছে যে বৃহত্তম বাহু সংলগ্ন দুটি কোণ, মানে আমরা ভূমি হিসেবে বৃহত্তম বাহুটা কাটবো, তারপর ওইটা 2 বিন্দুতে 2টা কোণ আঁকবো। তা আমরা এই বৃহত্তম যে 7 সেন্টিমিটারটা আছে এটার মাপ নিচ্ছি। মাপটা ধরলাম, ধরার পরে এখন আমরা কাটতেছি এখানে। তাহলে আমাদের কাটা শেষ। এখানের এই নামটা দিব আমরা ভি। তাহলে খেয়াল করো, প্রথম স্টেপটা আমরা এ এক্স একটি রশ্মি নেই, সেখানে আমাদের বি এর সমান করে এবি এবি কেটে নিই, এবি রেখাংশ কেটে নিই। তো তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখন আমরা যে এ আর বি দুইটা বিন্দু পাইছি, ওই যে আমাদেরকে বলছে বৃহত্তম বাহু পাইছি, এই বৃহত্তম বাহুর 2 বিন্দুতে 2টা কোণ এঁকে দেব। 2 বিন্দুতে 2টা কোণ স্যার আমরা 3 নাম্বার সংখ্যা 2 যে বড় জটিল দেখতে ত্রিভুজটা আমরা কাজ করছিলাম ওইটার মতোই আমরা কি করব, আমরা একটু খেয়াল করি। আমরা এই এ কোণে এক্স এর বিন্দুতে এক্স কোণের মাপ নিয়ে আমাদের কাজটা করব, আর বি বিন্দুতে ওয়াই এর মাপ নিয়ে কাজটা করব। আমরা একটু দেখি, আমরা পেন্সিল কম্পাসটা নিলাম, এই এক্স কোণে বসাই, ইচ্ছা সুবিধা মতো একটা বৃত্তচাপ নিলাম, সেম একই বৃত্তচাপ আমরা এখানে এই বিন্দুতে নিব, দেখা যায় কিনা। এই বিন্দুতেও একই বৃত্তচাপ নিলাম, সরে গেছে। ঠিক আছে। এখন আমরা দেখব কতটুকু হাঁ করে আছে মুখটা। বৃত্তচাপের দৈর্ঘ্যের সমান ব্যাসার্ধ। আচ্ছা, এতটুকু হাঁ করে আছে। তুমি চাইলে এখানে একটা দাগ দিতে পারো, সৌন্দর্য বৃদ্ধি করে, এতটুকুই। তো আমরা এই সেম ভাবে আমাদের বাহুর উপরে বসিয়ে আমরা এই বৃত্তচাপটা কেটে দিব। আচ্ছা, তাহলে এই গেল আমাদের এ বিন্দু থেকে এই মিলিত বিন্দু দিয়ে আমরা বড় করে একটা রশ্মি টেনে দিব, যেভাবে আমরা ওই ত্রিভুজের কাজে করছিলাম সেম টু সেম এখানের কাজটা। একটু বড় দেই। এ হচ্ছে একটা রশ্মি গেল, এই রশ্মিটার নাম দিচ্ছি ওয়াই। তারপরে ঠিক একইভাবে আমরা বি বিন্দুতে বসিয়েও কাজটা করব। বি বিন্দুতে বসিয়ে ওয়াই এর মাপ নিব। এখন আমরা একটু দেখি, এই ওয়াই স্যার বসাচ্ছি, বসানোর পরে এই সুবিধা মতো এটা একটু বৃদ্ধি করি। হ্যাঁ, আচ্ছা, ব্যাসার্ধটা এই সাইজের নিলাম। একই সাইজের আমরা বি বিন্দুতে বসিয়ে বাহুর সাথে কোণটা উৎপন্ন করতেছি।
এবার এটা কতটুকু হাঁ করে আছে আমরা একটু দেখার চেষ্টা করি। এটা ঠিক এতটুকু হাঁ করে আছে, তাহলে বাহুর উপরে আমরা বসায় এতটুকু কেটে দিই এটা। তাহলে আমাদের কাজটা প্রায় শেষের দিকে। তাহলে আমরা বিন্দু থেকে এটা মিলিয়ে একটা রশ্মি বের করে দিব। আমরা রশ্মিটা মিলিয়ে দিলাম। রশ্মিটা তুমি চাইলে মিলাইতে পারো, কিন্তু না মিলানোই ভালো, কারণ আমাদের চতুর্ভুজ বানাইতে হবে, কোনো ত্রিভুজ না। তো এতটুকু পর্যন্ত থাকুক, আর এটার নাম স্যার জেড দিলাম। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের কোণ। এখন আমরা কি করতে পারি? এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা করব এই যে আমাদের বড় বাহুটা ছিল, এইটাকে এখন আমরা কাটবো। কিসের মাপে কাটবো স্যার? আমাদের যে ছোট বাহুটা আছে ঠিক ওইটার মাপে কাটবো। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে এর মাপ। এই মাপে আমরা কেটে দিব। এই বিন্দু থেকে বসিয়ে আমরা এতটুকু কেটে দিব। তাহলে আমাদের কাটা শেষ। এটার নাম আমরা দিয়ে দিলাম ই। এখন হচ্ছে আমাদের আসল কাজটা। আমরা কি করব? এ বিন্দুতে তুমি যে মাপ নিয়ে এখানে এক্সটা অঙ্কন করছো, সেম একইভাবে তুমি ই বিন্দুতে বসিয়ে এই দিকে, মানে এক্স কোণ যেদিকে ফিরে আসে ওই দিকে একটা কোণ বানাবা। তো আমরা প্রথমে এটার মাপ নিয়ে নিচ্ছি, কারণ এই সমান এক্স এর মাপ অনুসারে আমরা আমাদের কাজটা করব। তাহলে এটা ই বিন্দুতে বসিয়ে আমরা মাপটা নিচ্ছি। এই হচ্ছে আমাদের বৃত্তচাপ ব্যাসার্ধের, আর এটা হচ্ছে কতটুকু হাঁ করে আছে আমরা একটু দেখি। এতটুকু হাঁ করে আছে, এতটুকু হাঁ করে আছে। তাহলে ঠিক এতটুকু কেটে দিব। তাহলে এই যে রশ্মি, এটা এখন আমরা মিলিয়ে দিব ই থেকে, আর এই দুইটা বিন্দু মিলিয়ে রশ্মিটার উপর পড়বে। তাহলে খেয়াল করো আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব? জাস্ট এই বাহুটা মিলিয়ে দিব। অবশ্যই এখানে তুমি যদি অ্যাকুরেট করতে চাও, এটার মাপটা নিয়ে, এইটার মাপ নিয়ে, এইটার মাপ নিয়ে এটারে কেটে দিবা। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এটাই হচ্ছে আমাদের উদ্দিষ্ট চতুর্ভুজটি। তাহলে এটার নাম কমপ্লিট করে দিচ্ছি আমরা। এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তাহলে এ ডি সি ই হচ্ছে আমাদের উদ্দিষ্ট, সরি, এটা হচ্ছে সামান্তরিক। আমাদের টোটালটা হচ্ছে, খেয়াল করো, এই জিনিসটা হচ্ছে সামান্তরিক, আর এই যে টোটাল জিনিসটা তুমি তৈরি করলা, এটা বাদ দিয়ে ভাবো আপাতত। দেখো এটা আমাদের একটা ঘরের ওই উপর অংশের মতো লাগছে কিনা। এই যে টোটাল এ বি সি ডি, এই টোটাল জিনিসটাই হচ্ছে আমাদের ওই ট্রাপিজিয়ামটা। আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো। জিনিসটা বারবার রিপিট করে দেখো, তোমরা এই জিনিসটা করতে পারবে।